কিরে কাজ হয়ে গেছে? এই মাস্টার এক লিটার তেলের দাম বাইরে হলো 300 টাকা। এই একটু কাতার ভাই। আরে ভাই অপশন পাওয়া যায় না, তাই তো পাইছেন বেশি। আগে জানতাম যে বাইক চুরি হয়, এখন দেখি যে তেলও চুরি হচ্ছে। আমার এত সুন্দর বাইক, আমার শখের গাড়ি। তাড়াতাড়ি কর। কেটে দেবো নাকি? দে দে। কিরে আছে কোনো কাস্টমার? না, আশেপাশে তো কোনো কাস্টমার দেখতেছি না। হ্যাঁ পাবি কেমনে? যে হারে তেলের দাম বাড়ছে, মানে ব্যবসায়ী যারা আছে তেল ব্যবসায়ী, এরা সিন্ডিকেট তৈরি করছে। এর কারণে ওই যে পাম্পে মনে করছে সিরিয়াল ধরে থাকার লাগে, কিন্তু বাইরের থেকে তেল কিনতে গেলে 2 লিটার তেল 500 টাকা নেয়, 250 টাকা লিটার নেয়। এই কারণে মানুষ ভয়ে বাইক চালায় না, সিরিয়ালেও দাঁড়াবো না, আবার বেশি দিয়েও কিনবো না। এর কারণে কেউ বাইক চালায় না, ঘরে ফালাই রাখছে। কিছুই ভাল লাগে না, যদি কাস্টমার না পাই তাহলে কেমন হবো? এইদিকে হাত খালি, টাকা পয়সা নাই, টাকা পয়সা দরকার, ঘর ভাড়া এটা সেটা কত কি লাগে বুঝতেই তো পারতাস। এখন যদি মানুষ এইভাবে বাইক চালানো বাদ দিয়ে দেয়, তাহলে আমরা বাইক চুরিও করতে পারবো না, আর চুরি না করতে পারলে তাইলে তো আমাকে আবার পেট চলবো না। সেটাই তো, আমারও তো ঘর ভাড়া বাকি, আমি কি করি বুঝতেছি না তো, কি করা যায় কত? তাই তো ভাবতেছি। ওই ওই যে একটা বাইক আছে, সিস্টেম দে, আমি আশেপাশে আছি। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনাদের বাড়ি কি এইখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এই গ্রামে। আচ্ছা, আপনাদের এই গ্রামের মানুষ কিরকম? অত্যন্তই ভালো মানুষ। ও, তাহলে তো ভালো হয়। আসলে আর বলেন না, আমি একটু সামনে যাব তো, বাইকটা এখানে রেখে যেতে চাই। কোনো অসুবিধা হবে? না না, এই গ্রামে এরকম চোর নেই। ও, তাহলে তো আরো ভালো, কারণ আর বলবেন না, এই গ্রামে বা অন্য কোথাও যে পরিমাণ চোর বেড়েছে আর বলবেন না, ঘাট লোক সব কিছু ভেঙে গাড়ি নিয়ে চলে যায়। বুঝতে পেরেছি, বিষয়টা আসলে অনেক খারাপ, কিন্তু যদিও আমাদের এই গ্রামে কোনো চোর নেই, আপনি নিশ্চিন্তে এখানে রেখে যেতে পারেন। তা আপনার কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট, আমি যাবো আর আসবো। ও, তাহলে ঠিক আছে, আমি এখানে 1 ঘন্টার মতো আছি। তাহলে তো ভালোই হয়, আমার গাড়িটা একটু দেখবেন, আমি আসি। ঠিক আছে, ধন্যবাদ। যান যান। যাও যাও। কিরে কাজ হয়ে গেছে? ঠিক আছে, সর এই মাস্টার হয়ে গেছে। বাবা, তুই আবার কবে আসবি আমাকে দেখতে? সেটা কিন্তু আজকেই বলে যাবি। আমি আসবো, সমস্যা নেই, কিন্তু তুমি সুমাইয়াকে নিয়ে কবে আমাদের বাড়িতে যাবে সেটা বলো। মা তোমার কথা রোজ বলে। জানো ভাইয়া, মা প্রত্যেকবারই বলে আমাকে নিয়ে জানা। তুমি তো বোঝার চেষ্টা করো। আর আরাফাত, তুমিও তো খুব ভালো করে জানো তোমার খালুজান দেশের বাইরে থাকি, একা বাড়ি রেখে কি কোথাও যাওয়া যায় বলো? আজকাল যে অবস্থা, চোরের উৎপাত খুব বেড়েছে। কি বলো, চোরের উৎপাত বেড়েছে মানে? আরে হ্যাঁ, এই তো সেদিন আমাদের এলাকার একজনের 2টা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, কি বলো খালামণি? আমি না আর আমার বাইক রাস্তায় রেখে আসলাম। কি বলিস, লক করিসনি? করেছি তো, ঘাড়লো হাইড্রোলিক দিইনি। আল্লাহ, সর্বনাশ, এতক্ষণে মনে হয় গাড়িটা চুরি হয়ে গেছে। চল দেখি। কি বলো, তাদের আসো তো। খালামণি, আমার বাইক এখানে রেখে গেছিলাম। কোথায় গেল আমার বাইক? এইখানে একটা মেয়ে ছিল, বললো যে আমাদের গ্রামের লোক খুবই ভালো, তোমার গাড়ি চুরি হবে না, এর জন্য আমি গাড়িটা এখানে রেখে গেলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওরাই তো চোরের সদস্য, চোর চক্র ওরা। কি বলো খালামণি, আমার খুব শখের গাড়িটা ছিল, আমার গাড়ি
খালামণি, আমি এখন কি করব? আমার এত শখের গাড়ি। আমি যে কি বলে তোরে বুঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। আর আমাকে দেখতে এসে তোর গাড়িটা হারিয়ে গেল। আমি বাসায় কি বলবো? আমার এত সুন্দর বাইক, আমার শখের গাড়ি কোথায় গেল? চাচা, আপনি তো বলেছিলেন যদি বাইক বিক্রি করি তাহলে আপনাকে জানাতে। এই তো এটা বিক্রি করব। আসলে আমার ওয়াইফকে নিয়ে ইন্ডিয়া যেতে হবে, তো ও একটু অসুস্থ, যার কারণে শখের বাইকটা মানে ইমার্জেন্সি বিক্রি করে দেবো আর কি। আরে বাবু, আমি মোটরসাইকেল কিনতে চাইছিলাম, এখন আর কিনবো না। কারণ তেল পাওয়া যায় না। তেলের যে সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে খারাপ থাকে নাকি। 1 লিটার তেলের দাম বাইরে হলো 300 টাকা। এই জন্য আমি নিয়ত করছি আর আমি বাইক কিনবো না। মোটর সাইকেল বাদ দিয়ে আমি এখন সাইকেল চালাম। কি বলেন চাচা, তাহলে আপনি বাইক কিনবেন না? না বাবা, আমি আর এখন বাইক কিনব না। তার সাথে কাজ করো বাবা, কম দামে বাইকটা বিক্রি করে দিয়ে তেলের ব্যবসা করো গা, ওইটাই সবচেয়ে ভালো হবো। কি বলেন, আমরা ভদ্রগুলো ছেড়ে পেলে এগুলো করলে চলবে? এইটা বাবু তোমাদের মোর মর্জি। আমি এখন যাই গিয়া, আমার বাইক টেকের দরকার নাই। এই চাচা কিন্তু কথা খারাপ বলে না। এখন হচ্ছে তেলের সংকট, মানে কৃত্রিম সংকট শুরু হয়েছে। এই সংকটের মধ্যে যদি আমরা এই তেল বিক্রি করি, মনে করো যে তেল তো আর আমরা কিনে আনবো না, আমরা তো বাইক চুরি করি। এর থেকে ভালো বাইক চুরি করা বাদ দিয়ে আমরা যদি মানুষের তেল চুরি করি, তাহলে কিন্তু আমাকে একদম বিনা চালালে সেই লাভ হবো। সত্যি কথা, এটাই ঠিক হবো। কারণ দেখ, এই বাইক আমরা বিক্রি করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। এগুলো কি আমরা রেখে দেবো নাকি? আর চুরাই বাইকে তো মানুষ কিনবারও চায় না, মেলা প্রশ্ন থাকে, রিক্স থাকে। এর চেয়ে বলো তেল তো আর চুরাই ডুরাই কাগজপত্র লাগে না, অমনি খালি বিক্রি করে দিব। আর এই বাইকটা যার বাইক তার দিয়ে দিব, শুধু শুধু মানুষের ক্ষতি করে আর লাভ নাই। শোন, এই তেল চুরি করবার লিগে আমাকে একজনের লাগবো। কারে? সম্রাটকে। না মামা সম্রাট, করি শুধু বরবাদ। বলো কি বরবাদ করতে হবো? আরে না না, বরবাদ করতে হবো না কিছুই, তবে চুরি করতে হইব। ছি, জিয়ান ভাই, এটা তুমি কোনো কথা বলে? হ্যাঁ, চুরি করতে হবো? চুরি মানে বলো না। আরে রাখো, আমি কি তোমার গরু চুরি ছাগল চুরি করবো হয়েছি নাকি? দেশে যে তেলের সংকট দেখা দিছে, মাথায় নাই? শোনো, এই সংকটের মধ্যে কোপ দিতে হইব। আমরা তো আগে হুন্ডা চুরি করতাম, কিন্তু আমরা হুন্ডা চুরি করে বাদ দিছি। এই হুন্ডা তেলের সংকটে কিনবার চায় না, তাই এখন তেল চুরি করতে হইব। তেল চুরি করে গাড়ির থেকে যে তেল নামার পারবা, এন থেকে বিক্রি করে 50 তোমার 50 আমাগো। যদি রাজি থাকে তাহলে করো, আর নাহলে আমরাই করি। হ্যাঁ, এখন যা আছে সেটা নিয়েই তো কাজ করতে হইব। হ্যাঁ, এখন তেল চুরি করা ছাড়া কোনো পথ নাই। বাইক চুরি করে বিক্রি করতে পারতেছি না। আচ্ছা, কোনোদিন তো কথা ফিরে গেলাই। যাও, তোমার কথা মানে নিলাম। কাজ কাম যেহেতু নাই, তেল চুরি করি। চলো। মুরগির কড়কড়ায় আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির দাম পারে না। মুরগির কড়কড়ায়, ও মুরগির কড়কড়ায় আন্ডা পারে না। বাবা, ঘাটটা লক করো ভালো করে। হ্যাঁ, লক করেছি। আসো। চলো। এই খেলাই হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আসতে 5 মিনিট লাগবে। না, আমি একজনের জন্য অপেক্ষা করতেছি, ও আসলেই চলে যাবো। তাড়াতাড়ি কর। আমি খুশি। এই, এটুকু যাবো নাকি? দে দে। তাড়াতাড়ি কর না তোরা। ওই তুই দেখিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নাই। বুঝেছে? একদম কাজে কাজে এই অকটেন বসছে রে সেই। আচ্ছা আর নাই? আরে আর নাই, কিপ টনস তেল অল্প বস্তু তেল নেই।
ওকে। কি ব্যাপার, কি হলো? কি মা স্টার্ট হচ্ছে নাকি? দেখি নামো তো, প্লাকে ময়লা ধরছে কিনা। এ কি, তেলের লাইন খোলা? কি হলো বাবা? সর্বনাশ মা, এ তেল চুরি হয়ে গেছে। আগে জানতাম যে বাইক চুরি হয়, এখন দেখি যে তেলও চুরি হচ্ছে। বাবা, তেল চুরি হবে না তো কি হবে? দেশে এখন তেলের যে সংকট, তেল তো চুরি হবেই। ঠিক আছে মা, চলো পাম্পে যাই, তেল নিতে হবে। বাবা, তুমি যে পাম্পে যাবে, পাম্পের যে সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তেল পাবে নাকি তারও সন্দেহ আছে। আচ্ছা মা, চলো যাই। এখন কি করা যাবে? এতটা অনিরাপদ এখন। এই নেন ভাই। এই একটু কাতার ভাই। আরে ভাই অপশন পাওয়া যায় না, তাই তো পাইছেন বেশি। একদম নির্ভেজাল তেল, একদম এক নাম্বারটা। আচ্ছা যাই, তাও ভাই আমার চলবো নি। এই যে ভাই, যা কথা আছে। 300, হ্যাঁ। ঠিক আছে ভাই। আসি ভাই, হ্যাঁ? আচ্ছা হাজার এটা কি ভালো দেখতে দিলে ভালো হতো না পর দিয়ে আবার চালাই দিবি। কামড়া কামি কি বললাম তুই করলে আমরা কি ঘোড়া গাছটা আমরা যদি ধরাই দিতাম যে চোর শোন, আমরা 3 জন সবাই 100 করে নিব, 50-50 হয়। তো দিতে আসি।